হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিএসসি একাডেমি চ্যানেলে। আমি আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম আমাদের সুবীর দাস স্যারের যে ম্যাথমেটিক্স কম্পিটিটিভ এক্সামের যে বইটি আছে সেই বইয়ের আজকে আরও 5টি কোশ্চেন আমরা নিয়ে আসলাম। আমরা এর আগে 10টি কোশ্চেন সলিউশন করেছি। আজকে আমরা পরবর্তী লসাগু গসাগুর পরবর্তী 5টি কোশ্চেন আমরা সলিউশন করব আমাদের এই কম্পিটিটিভ এক্সামের জন্য। এই সুবীর দাস স্যারের বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আমরা এই বইটি আমরা সলিউশন করে দেব। তো তোমাদের এই কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশনটা আরও সহজ হওয়ার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলি নিয়ে আসছি। তাছাড়া আমাদের প্রাইমারি টেটের বিভিন্ন সাবজেক্টে তোমরা বেঙ্গলি সাহিত্যের বাংলা সাহিত্যের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমাদের এই আমগুনি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টিএসসি একাডেমি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। পাশাপাশি অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দিতে থাকবো। যদি আমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পরবর্তী 5টি যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করে দেবো। তো প্রথমে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে। তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:4 হলে আমি সংখ্যা দুটিকে আমরা ধরে নিই, একটি সংখ্যা 3x আর একটি সংখ্যা 4x। তখন তাদের গসাগু মানে তারা দুইটার মধ্যে কমন নাম্বার কিন্তু x আছে, তাহলে গসাগু হয়ে যাবে x। তাহলে গসাগু সমান সমান x, কিন্তু গসাগু এখানে দেওয়া আছে 4, তাহলে x = 4 হয়ে যাবে। তাহলে তাদের লসাগু কত হবে? তাদের লসাগু সমান সমান আমরা জানি যেহেতু 3x এবং 4x, এই যে 3x এবং 4x এই দুইটার মধ্যে কোনো কমন নাম্বার বলতে x আছে, তাহলে তাদের লসাগু হবে কমন x থাকবে আর ইন্টু 3 আর 4 গুণ করলে হবে 12, তার মানে 12x। তাহলে x এর ভ্যালু এখানে 4 × 12 সমান 4 12 48, যেটা আমাদের অপশন দেখতে পাচ্ছি ডি নাম্বার অপশনে আছে 48। তাহলে ডি নাম্বার অপশনটা হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু লসাগুর গুণফল দেওয়া আছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত যেহেতু 2:3 দেওয়া আছে, তাহলে দুটি সংখ্যা আমি একটি 2x একটি 3x, তাহলে তাদের গুণফল কত হবে? গুণফল হবে 3 এর 2 গুণ করলে 6 এবং x গুণ করলে x স্কোয়ার 6x। আমরা জানি একটি সূত্র আছে যে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে গুণফল 6x স্কোয়ার এবং এটার সাথে ইকুয়াল হবে লসাগু গসাগুর গুণফল, যেহেতু সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তোমরা এটা লিখে নেবে। আমি কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেহেতু আমাদের সময়টা কতটুকু বাঁচানো যায় সেই জন্য কিন্তু আমি খুব শর্ট অঙ্কগুলি করছি, তোমরা সেরকমভাবে প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে আমি মুখে যা বলছি সেগুলি করে লিখে তারপরে ক্যালকুলেশনটা তোমরা করতে পারো। তারপরে x² কত হবে? x² 33750, এটাকে ডিভাইড করব 6 দিয়ে। 6 দিয়ে যদি এটাকে আমরা ডিভাইড করি তাহলে আনসার কত আসে? আনসার আসবে 5625। এখন x² এটা আসছে, তাহলে x স্কোয়ারটা ওইদিকে গেলে এটা হবে রুট 5625। এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে আনসার হয়ে যাবে 75। এখন বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তো এখানে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটি তো 2x এবং 3x, যোগ করলে আসবে 5x। তাহলে যোগফল হবে 3x আর 2x মিলে 5x, তার মানে 5 ইন্টু x এর ভ্যালু এখানে 75 ইন্টু x হয়ে যাবে কত হবে? 75x এ 5 এ 5 ইন্টু করলে 25 এ 5, হাতে থাকবে 2, 5 7 35 আর এখানে 5 7 35 আর হাতে থাকবে 2, হবে 37। তাহলে আনসার আসলো 375। এটা 375 আনসার। তাহলে 375 অপশান ডি তোমরা দেখতে পাচ্ছ, অপশান ডিতে 375 আছে। তাহলে 13 নম্বর কোশ্চেন, সরি এখানে 12 নম্বর কোশ্চেন হয়েছে এটা। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনটি আমরা সলিউশন করব। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, তাহলে তাদের সংখ্যা দুটি কি হবে? দুটি সংখ্যার অনুপাত আবার ধরে নিই আমরা 3x এবং 4x, সংখ্যা দুটি তাদের লসাগু দেওয়া আছে, লসাগু তাদের গুণফল হবে, কমন থাকবে x এবং গুণফল হবে 12, তাহলে 12x। সংখ্যা দুটি গুণফল 12 আর কমন নাম্বার x, তাহলে লসাগু হবে 12x। এটা হলো লসাগু। আর লসাগু দেওয়া আছে 180, তাহলে x =
180/12, 12 দিয়ে 180কে আমরা যদি আমরা ডিভাইড করি, 12 দিয়ে 180কে ডিভাইড, তাহলে আনসার আসবে x ইকুয়াল টু 15। তাহলে x ইকুয়াল টু চলে আসলে এবার নাম্বার দুটি কী হবে, সংখ্যা দুটি অনুপাত 7:9 ছিল, সরি 3:4 ছিল। সংখ্যা দুটি কী হবে, সংখ্যা দুটি একটা হবে 3 ইন্টু x এর ভ্যালু 15, তাহলে হবে 45, আরেকটি হবে 4 ইন্টু 15 সমান 60, তাহলে একটা 60 একটা 45, যেটা এ নাম্বার অপশানে আছে, তাহলে আমাদের এই নাম্বারটা হবে সঠিক। নেক্সট 14 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 7:9, সংখ্যা দুটির গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? একই রকমভাবে আবার দুটি সংখ্যার অনুপাত, একটি 7x আর একটি 9x, যদি এরকম সংখ্যা থাকে তাহলে 7 এবং 9কে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ডিভাইড যায় না, তাহলে তাদের গসাগু সবসময় এই যে x হয়ে যাবে, x গসাগু কমন নাম্বার x, এবং গসাগু 5 দেওয়া আছে, 5 হয়ে যাবে x ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু 5, তাহলে বৃহত্তম সংখ্যাটি বার করতে বলো, বৃহত্তম সংখ্যা এখানে 9x, তার মানে 9 ইন্টু 5 সমান সমান 45, তাহলে বৃহত্তম সংখ্যাটা চলে আসলো 45, যেটা ডি নাম্বার অপশান। নেক্সট 15 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির লসাগু 84 হলে ছোট সংখ্যাটি কত হবে? এখানে লসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কত হবে, নাম্বার দুটি 3x 4x, তাহলে লসাগু হবে 3 আর 4 ইন্টু করলে 12, আর হবে কমন নাম্বার x, তাহলে 12x হবে লসাগু। লসাগু 84 দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু চলে আসবে 84/12, তাহলে x ইকুয়াল টু 7, 12 দিয়ে 84কে ডিভাইড করলে 7, x ইকুয়াল টু 7। এখানে ছোট সংখ্যাটি বলেছে, তাহলে এখানে ছোট সংখ্যাটি হলো 3x, তাহলে 3x হলে 3 ইন্টু x এর ভ্যালু 7 ইকুয়াল টু 21, যেটা আমাদের এ নম্বর অপশান 21। তাহলে এই হলো আমাদের 5টি কোশ্চেন, আমরা আজকে 5টি কোশ্চেন আমরা সলিউশন করেছি। পরবর্তীতে আমরা আরও কোশ্চেন নিয়ে আসবো, তার জন্য যদি আমাদের TSC একাডেমি চ্যানেলের ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।